বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে মব জাস্টিসের ঘটনা। এর মধ্যে সাম্প্রতিক সময়ে হাসার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মেরে ফেলা ৩ বছরের কন্যার সামনে বাবাকে গণপিটুনির পাশাপাশি চোর সন্দেহে পিটিয়ে ২ ভাইকে মেরে ফেলার মতো ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। এইসব ঘটনাগুলো মব জাস্টিস। মব জাস্টিস আসলে কি? যখন কোনো উত্তেজিত জনতা আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কাউকে শাস্তি দেয়, সেটাই মব জাস্টিস। এর কারণে প্রায় মারধর, নির্যাতন বা হত্যার মতন ঘটনা ঘটে থাকে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে গত বছর অগাস্ট থেকে চলতি বছর মার্চ পর্যন্ত অন্তত ১১৯ জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। ২০২৪ সালে এই ধরনের ঘটনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের, যা এই দশকের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে, মার্চ মাসে গণপিটুনির ৩৯টি ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৫৬ জন গুরুতর আহত হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই ধরনের ঘটনা ঘটেছিল ১৮টি, আর জানুয়ারিতে গণপিটুনিতে নিহত হয়েছিল ২১ জন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশে মব জাস্টিস ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, এই ধরনের ঘটনার আগে গুজব ছড়িয়ে কিংবা একটি অজুহাত দাঁড় করিয়ে তাৎক্ষণিক জনমত তৈরি করে কোনো ব্যক্তির উপর হামলা করা হয়। চোর, ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বেশি হলেও রাজনৈতিক কারণে গণপিটুনি দিয়ে মেরে ফেলার উদাহরণও আছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ৫ই অগস্টের পর বগুড়া, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, মিরসরাই, যাত্রাবাড়ী, টঙ্গী, রাজশাহী এবং বরিশালে গণপিটুনির ঘটনায় ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। প্রকৃত সংখ্যা এর চাইতে আরও বেশিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জে ৩ বছরের মেয়ের সামনেই গণপিটুনির শিকার হয়েছে শহরের পৌর এলাকার বাসিন্দা সোহেল মিয়া। মেয়ে কান্না করছিল বলে তাকে ছেলে ধরার সন্দেহে হামলা করা হয়। নরসিংদীতে গত ৩১ মার্চ চোর সন্দেহে গণপিটুনিতে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনাটিও আলোচনায় এসেছিল। এই ঘটনায় তাদের পিতামাতাও আহত হয়েছিল। এগুলো ছাড়াও আরও কয়েকটি গণপিটুনির ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে পুকুরের পানিতে নেমে দাঁড়িয়ে আকুতি জানাচ্ছে একটি ছেলে, আর পুকুরের পাড়ে শত শত মানুষ। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ৩৫ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে মারধর করার আগে হামলাকারীরা তাকে মোবাইল ফোন চুরির অভিযোগ দেয়। ঢাকার কামরাঙ্গীচরের সিটি বাজার এলাকায় জনতার পিটুনিতে ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যাত্রার সময় বাসে, ট্রেনে যেভাবে বারবার সতর্ক করা হয়, যেমন অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না, ঠিক তেমনি বোকা হতে না চাইলে অপরিচিত কোনো সোর্স থেকে বলা বা শেয়ার করা অথবা ভাইরাল করা কোনো কিছুই সাথে সাথে বিশ্বাস করবেন না। একটু ধৈর্য ধরুন, সঠিক সোর্স থেকে সঠিক তথ্য না আসা পর্যন্ত অপেক্ষা করুন। পান্না আক্তার, চ্যানেল আই।